হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো সকালবেলা জলখাবারের সাথে আজকের ব্লগটাকেও স্টার্ট করা যাক। আজকে জলখাবারে ছিল পরোটা, পনির আর গরম গরম বেগুন ভাজা। আর এখানে দিদি বিরিয়ানি বানাবে আজ লাঞ্চের জন্য। তো বিরিয়ানির জন্য এখন চিকেনটাকে এখানে কষাচ্ছে, মানে চিকেনের প্রিপারেশনটা রেডি করছে। আর এদিকে দেখো তার ফাঁকে বড়মশাই করে দিচ্ছিল নেল পলিশ, কারণ আমি যথারীতি ভুলে গেছিলাম পড়তে, মানে আসার সময় পরে আসা হয়নি। তো এখানেই পরে নিচ্ছিলাম আর এইভাবে সময়টাও কাটছিল ভালো মতোই। আর বাড়িতে দিদি, জিজু আর আমরা দুজনই আছি। পরে তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। আর এখন চলো বিরিয়ানির প্রিপারেশনটা দিদি কীভাবে বানায় আমিও দেখি, আর তোমরাও আমার সাথে সাথে দেখো। এটা কি মশলা? বিরিয়ানি মশলা গুঁড়ো করেছি। তুমি নিচে বানিয়েছো? হ্যাঁ, কি কি দিয়েছো ওটাতে? ওই তো কিনতে পাওয়া যায় তো। হ্যাঁ। এই যে এরকম একটা প্যাকেট, ও আচ্ছা আচ্ছা। যা ছিল গুঁড়ো করে দিয়েছি, এগুলো রেখে দিয়েছি। এগুলো গরম মশলার গন্ধ বেশি ভালো। হুম। বেরেস্তা বেরেস্তা। কেওড়া জল। এই গন্ধটা একটু অতিরিক্ত হয়ে গেলে ভালো লাগে না। তোমরা কি বেশিটা খাও? না, গন্ধ পরে তো গন্ধ থাকেই না। ওই যে ওই আরেকটা আছে না, ওইটা দিই, এটাও দিই, এটার সাথে একটা টেস্টও আসে। বাপরে, রাখাই মুশকিল। আতর। খুলে কি তাই দিয়ে? মিঠা আতর। দিতে হবে। একটাতে হবে না, না? বেশ ওই ছোট হয়ে যাবে। রাইস কি এতগুলো লাগবে? রাইস কি জানি, লাগবে আমার তো হয়তো। মনে হয় বেশি বেশি মনে হচ্ছে। কি দিচ্ছ? গোলমরিচ। একটু বেশি হয়তো হবে। কতক্ষণ টাইমে? আধ ঘন্টা লাগবে। বিরিয়ানি দেখো এখানে রেডি, এত সুন্দর স্মেল বেরিয়েছে আর এখানে সার্ভও করে দিয়েছে। চলো টেস্ট করা যাক। আমরা খেতে, এই যে জিজু, জিজু এই যে ভাই, মানে দিদির ভাই বসেছে। আর এই যে দিদি, দিদি এদিকে আসো। আজকে শেফ দেখো খুব টেস্টি বানিয়েছে এই বিরিয়ানিটা, দেখতেও তো দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে।
তারপর বিকেলের দিকে আমি আর ও রেডি হয়ে বেরিয়েছিলাম। তো ফার্স্টে এখানকার একটা মলে গেছিলাম, কসমস মলে। তো এই মল থেকে আমরা আরেকটা দিদির বাড়িতে যাব, চলো তোমরা দেখতে থাকো। তো আজকে সেরকম কিছুই কেনাকাটি করার নেই মল থেকে, তো আমরা একটু টাইম স্পেন্ড করার জন্য এখানে এসেছি। আর দিদিভাই অনেক দিন থেকে বলছিল আসার জন্য, তো ফাইনালি আসতেই হলো, কারণ আমাদের বিবাহবার্ষিকী চলে আসছে। তো একবারে দুটো জিনিস হয়ে গেল, নিমন্ত্রণ আর ঘোরা সব কিছু একসাথে, মানে দুটো জিনিস একসাথে হয়ে গেল। কারণ দিদি বলছিল আয় আয় আয়, অ্যাটলিস্ট বিয়ের 1 বছরের আগে তো অন্তত আয়। তার জন্য ওই আমাদের বিবাহবার্ষিকীর ঠিক 1 সপ্তাহ আগে আমরা গেলাম শিলিগুড়িতে দিদিদের বাড়িতে ঘোরার জন্য, দিদিদের বাড়িতে থাকার জন্য। তো এখানে কিছুটা সময় দুজনে কাটালাম, তারপর এখন এখান থেকে বেরিয়ে পড়বো। তার আগে এই একটা ছোট্ট ম্যাগনেট, যেটা খুব কিউট লাগছিল, এটা দেখে নিলাম, কারণ এটা দেখা যাক যদি বানাতে পারি। তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে গেলাম আরেক দিদির বাড়িতে। ব্লগটা এখানেই শেষ করি।